করেছেন সেখান থেকেই আসরটা গুরুমুখী। যা ধরুন এইমাত্র যে গানটা হলো, এখানে আমি দুটো কথা বলবো। একটা হচ্ছে পাঠাইও না জমের কাছারি, আর লাস্টের কলিতে কি গেলাম জুয়াচুরি। আরো অনেক কথা বলেছে। কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই কথা বললেন? গুরুচাঁদ পাঠাইও না জমের কাছারি। হরিচাঁদ ঠাকুর যখন জন্মেছিলেন তখন অশিক্ষায় কুশিক্ষায় জর্জরিত আমাদের মানুষ, শোষিত বঞ্চিত নিপীড়িত। কত মায়েদের চোখের কান্নায় বালিশ ভিজে গেছে, প্রতিবাদ করতে পারেনি। যেমন আপনারা এই সময়ে দাঁড়িয়ে বুঝতে পারবেন, আজকে আমরা এখানে খুব স্বাচ্ছন্দ্যে খুব আনন্দে আছি, কিন্তু বাংলাদেশের মায়েরা কোনো কোনো জায়গায়, হয়তো আমাদের গোপালগঞ্জে কোনো অসুবিধা নেই, কিন্তু কোনো কোনো জায়গায় মায়েরা রাত হলে ঘুমাতে পারছেন না। তাদের চোখের জলে বালিশ ভিজে যাচ্ছে, তাদের উপর অন্যায় অত্যাচার হয়ে যাচ্ছে, তারা প্রতিবাদ করতে পারছে না। এই যুগে যদি এরকম হয়, তখন যুগে কি ছিল? তাই তখনকার অত্যাচারে, সেই অত্যাচারে এমন ভাবে আমাদের সমাজের মানুষে ফান্দে পড়ে তাদের মাঝে মাঝে বিপদে ফেলে দিতেন। তাই বলেছিলেন পাঠাইও না জমের কাছে। আর বললেন, আর কি বললেন লাস্টের দিকে? জুয়াচুরি। আপনারা তো বুঝতে পেরেছিলেন হরিচাঁদ ঠাকুর সেই সূর্যমণি নায়েবের অত্যাচারে জন্ম মেয়েটা শাপলাডাঙ্গা কেন ত্যাগ করেছে, এটা তো আপনাদের জানা। কারণ 700 টাকা কি করেছিলেন? নায়েব বসাই বলেছিল না, তার জমিদারি থাকে না। হরিচাঁদের ভাইয়ের নাম কি? হরিদাস ছিল না, সরি কৃষ্ণদাস। কৃষ্ণদাসের কাছ থেকে 700 টাকা নিয়েছিল, আপনারা তো জানেন সকলে। তারপরে সেই 700 টাকা চাইতে গেলে কি হয়েছে? তাহলে জুয়াচুরি হয়নি ওখানে? বুঝতে হবে, গানের মধ্যে দিয়ে কিন্তু সবকিছু বলে দিয়েছে। তাহলে সেখানে কি জুয়াচুরি হয়নি? এমন জুয়াচুরি হয়েছিল, হরিচাঁদ ঠাকুর সেখানে থাকতে পারে না, তার পরিবার থাকতে পারে না, তিনি ওরাকান্দিতে চলে এসেছেন। প্রত্যেকটা গানের মানে আছে। আমি এখানে যারা আছেন, আমার মাইকের শব্দ যারা শুনতে পাচ্ছেন, তাদের কাছে একটাই জিজ্ঞাসা, যে আপনারা হরিচাঁদ ঠাকুর আসার আগে বা গুরুচাঁদ ঠাকুর আসার আগে এরকম আসর আমাদের পিছিয়ে পড়া সমাজের মানুষ কোনোদিন করতে পেরেছে কিনা? যদি জানা থাকে বলবেন। হরিচাঁদ ঠাকুর আসার আগে, গুরুচাঁদ ঠাকুর আসার আগে আমাদের সমাজের মানুষ এখন খুব ধুমধামে নামযজ্ঞ করছে না? করছে কিনা? হরিচাঁদ ঠাকুরের আমলে এই নামযজ্ঞটা কি করতে পেরেছেন? পেরেছেন? পেরেছেন কি? কোন নামযজ্ঞ করতে পারেননি। যদি হরিচাঁদ ঠাকুর না আসতো, আপনারা কৃষ্ণ নামও নিতে পারতেন না। আমি দায়িত্ব নিয়ে বলছি, হরিচাঁদ ঠাকুর না আসলে আপনারা কৃষ্ণ নামও নিতে পারতেন না। কারণ আমরা নাকি পিছিয়ে পড়া সমাজের মানুষ, আমরা ওই উচ্চ বর্ণীয় ভগবানদের কথা আমরা বলতে পারবো না, আমরা ঠাকুরের পূজা করতে পারবো না। আমরা ঠাকুরের পূজা করলে, আমরা যদি ঠাকুরের ভালো কথা শুনতাম, ভালো নাম শুনতাম, আমাদের কানে গরম সীসা ঢেলে দেওয়া হতো। এই তোরা পিছিয়ে পড়া সমাজের মানুষ, তোরা শুধু আমাদের 3 বর্ণের সেবা করবি বা আমাদের সেবা করবি, তোরা কেন এই ভালো নাম শুনছেন? তার প্রমাণ কি আছে কিনা? হরিযাত্রায় আছে প্রমাণ? কি প্রমাণ আছে বলেন? হরিযাত্রায় কি প্রমাণ আছে? বাসুকে কি করেছিলেন? বাসুকে কি করেছিলেন? বাসুকে হারিয়ে ফেলেছিলেন। লাস্টে কিন্তু ভক্তি যার ভগবান তার। ঠিক বলছি কিনা? ভক্তি যার ভগবান তার। কোনো উঁচু নিচু বুঝি না। যদি ভক্তি থাকে
সে কৃষ্ণকেও পেতে পারে, যদি ভক্তি থাকে সে রামকেও পেতে পারে, যদি ভক্তি থাকে সে হরিচাঁদকেও পেতে পারে, গৌরাঙ্গকেও পেতে পারে। ঠিক বলছি কিনা? আমাদের মধ্যে, আমাদের সমাজের মানুষের ভেদাভেদ কম করে, অন্য সমাজের মানুষের মধ্যে বেশি ভেদাভেদ। যাই হোক, যে করবে সে করবে, আমরা করব না, এটাই হচ্ছে আমাদের বক্তব্য। যাই হোক, হরিচাঁদকে তার একটা কয়েকটি কথার মধ্যে দিয়ে আপনাকে একটু বোঝাতে যাচ্ছি। বলেছেন, জয় জয় হরিচাঁদ পতিত পাবন, যুগে যুগে অবতীর্ণ ভক্ত প্রাণধন। অধর্মতে যখন এতে সে যায় দেশ, মানুষের মাঝে জাগে হিংসা বিদ্বেষ। পাপে পূর্ণ বসুমতী কাপে ধর ধর, ভক্তগণে ব্যথা ভরে কাঁদে নিরন্তর। তখনই প্রভু মোর ধরে নরাকায়, পাপের বিনাশ তরে আসে বসুধার। সত্য তেতা দাপর শেষে, যুগ মধ্যে শ্রেষ্ঠ কলি দেখা দিল এসে। ধন্য পুষ্প ভক্ত কলি চতুর্য